কন্টেন্ট প্রোভাইডার অ্যান্ড্রয়েডের অন্যতম আর একটা বিল্ডিং ব্লক। তো মনে করেন আপনি এমন একটা অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে যে কন্ট্যাক্ট ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হয়, বা হয়তো মানে আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে ফোনের কন্ট্যাক্ট ডাটাগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, অথবা এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যেটা আপনার ফোনের মধ্যে যে মিডিয়া ফাইলগুলো আছে, ইমেজ ফাইল হতে পারে, অডিও ভিডিও ফাইল হতে পারে, সেইগুলোকে অ্যাক্সেস করতে হয়। বা ধরেন আপনি একটা মিউজিক প্লেয়ার বানাতে চান, তো মিউজিক প্লেয়ার ফোনের মধ্যে যে অডিও ভিডিও ফাইলগুলো থাকে সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা আসলে কি চাচ্ছি, যে একটা অ্যাপ্লিকেশন অন্য আর একটা অ্যাপ্লিকেশনের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছে, সিস্টেমের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য যে জিনিসটার প্রয়োজন হবে বা যার মাধ্যমে আমরা এটা করব সেটাই হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। তো এটা যে কন্টেন্ট প্রোভাইডার দিয়েই করতে হবে এমন না, কিন্তু কন্টেন্ট প্রোভাইডার আমাদের এই কাজটাকে সহজ করে দেয়। তো এটা হতে পারে সিস্টেমের যে ডাটাগুলো থাকে, যেমন ফোনের কন্ট্যাক্ট। তো এই সিস্টেমের এই ডাটাগুলো আসলে একটা সেন্ট্রাল ডাটাবেজের মধ্যে থাকে। তো এই সেন্ট্রাল ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্যই আসলে ব্যবহার করা হয় কন্টেন্ট প্রোভাইডার। তো কন্টেন্ট প্রোভাইডারকে আসলে এরকম একটা সেন্ট্রাল ডাটাবেজের মতো চিন্তা করা হচ্ছে, যেখান থেকে আমরা ডাটাবেজের মধ্যে আদার্স ইনসার্ট, আপডেট, ডিলিট এবং কুইরি এই রিলেটেড যাবতীয় যত অপারেশন আছে সেগুলো আমরা করতে পারি। তো সেই জন্য বলা হচ্ছে যে কন্টেন্ট প্রোভাইডার হচ্ছে একটা সেন্ট্রাল মেকানিজম দ্যাট এনাবেলস ইউ টু অ্যাক্সেস ডাটা অফ আদার অ্যাপ্লিকেশন, মোস্টলি ইনফরমেশন স্টোরড ইন ডাটাবেস অর ফ্ল্যাট ফাইল। সাধারণত ডাটাবেস অথবা ফ্ল্যাট ফাইলের মধ্যে ডাটাগুলো স্টোর থাকে। তো উইদাউট কন্টেন্ট প্রোভাইডার অ্যাক্সেসিং ডাটা অফ আদার অ্যাপস উড বি এ মেস, অর্থাৎ কন্টেন্ট প্রোভাইডারের মাধ্যমে এই ডাটাগুলোকে অ্যাক্সেস করা সহজ হয়ে যায়। তো আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন যদি এরকম চাই যে আমাদের অ্যাপ্লিকেশনের ডাটাকেও অন্য কেউ যেন অ্যাক্সেস করতে পারে, সেক্ষেত্রে তখন আবার আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের কাস্টম কন্টেন্ট প্রোভাইডার আমরা তৈরি করতে পারি। ঠিক আছে? তো কন্টেন্ট প্রোভাইডারকে ব্যবহার করার জন্য, অর্থাৎ যার মাধ্যমে আমরা অন্য একটা অ্যাপ্লিকেশনের এই ডাটাগুলোকে অ্যাক্সেস করব, তো সেইটা যার মাধ্যমে আমরা অ্যাক্সেস করব সেই ক্লাসটার নাম হচ্ছে কন্টেন্ট রিজলভার। কন্টেন্ট রিজলভারের মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে অ্যাক্সেস করব। তো কন্টেন্ট রিজলভার ওয়ার্কস অ্যাজ কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট রিজলভার ক্লাসটা একটা কন্টেন্ট প্রোভাইডার হিসেবে কাজ করে, যেটা একটা ক্লায়েন্ট অবজেক্ট। উইথ দ্য ইউজ অফ কন্টেন্ট রিজলভার অবজেক্ট উই ক্যান গেট ডাটা ফ্রম কন্টেন্ট প্রোভাইডার। তো আমরা কন্টেন্ট প্রোভাইডার ব্যবহার করতে চাইলে আসলে আমাদেরকে কন্টেন্ট রিজলভার নামক একটা ক্লাসকে ব্যবহার করতে হবে। এইটার মাধ্যমে আসলে একটা কন্টেন্ট প্রোভাইডারের একটা অবজেক্ট ক্রিয়েট হবে, যার মাধ্যমে আমরা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের বা যে অ্যাপ্লিকেশনের ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাই সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারব। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডাটাকে অ্যাক্সেস করতে পারি, সাচ অ্যাজ ফোনের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, যেমন ক্যালেন্ডার ইনফরমেশন, তারপরে মিডিয়া ফাইল, কন্ট্যাক্ট ইনফরমেশন। এই সমস্ত ইনফরমেশনগুলো আসলে এক ধরনের রিলেশনাল ডাটাবেজের মধ্যে থাকে, যেগুলোর মধ্যে অনেক টেবিল থাকে, যেটা আসলে একটা রিলেশনাল ডাটাবেজের মধ্যে থাকে। তো এই কন্টেন্ট রিজলভার ক্লাসটা আমাদেরকে সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য কিছু ওয়ে বা মেকানিজম তৈরি করে দেয়, বা এর আসলে কিছু নির্দিষ্ট মেথড আছে যে মেথডগুলোকে আমরা ব্যবহার করে সহজেই ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এই ধরনের কিছু স্ট্যান্ডার্ড কন্টেন্ট প্রোভাইডার, যেমন ধরেন আমি আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে চাচ্ছি যে ফোনের যে ব্রাউজার ব্যবহার করছি সেই ব্রাউজারের মাধ্যমে কোন কোন লিঙ্কগুলোকে আমরা হচ্ছে সার্চের মাধ্যমে আমরা কি ওয়েব সার্চ ব্যবহার করেছি, কোন কোন পেজগুলোকে বুকমার্ক করে রাখা হয়েছে, বা ব্রাউজারের যে হিস্টোরিগুলো আছে, এই জিনিসগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা যে কন্টেন্ট প্রোভাইডার ব্যবহার করব তার নাম হচ্ছে ব্রাউজার। ঠিক আছে? তো এই
কন্টেন্ট প্রোভাইডারগুলো আসলে একটা অ্যান্ড্রয়েডের একটা প্যাকেজের মধ্যে থাকে। তো সেই প্যাকেজের নামটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডট প্রোভাইডার, অর্থাৎ এই প্রোভাইডারগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ডট প্রোভাইডার প্যাকেজের মধ্যে থাকে। তো এরকম কিছু স্ট্যান্ডার্ড প্রোভাইডার হচ্ছে এরকম ব্রাউজার, তারপরে হচ্ছে ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, কল লগ। কল লগ মানে হচ্ছে যে কল হিস্টোরি যেগুলো জমা থাকে, যে কোন নাম্বারে কল করা হলো, এই লগটা যেই টেবিলের মধ্যে বা এই যে প্রোভাইডারের মধ্যে জমা থাকে তার নাম হচ্ছে কল লগ। এবং এগুলো কোন 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 এসডিকে ভার্সন থেকে অ্যাভেলেবল সেগুলো দেখানো হচ্ছে। যেমন ক্যালেন্ডার কন্ট্রাক্ট, এটা হচ্ছে এসডিকে 14 থেকে অ্যাভেলেবল। এছাড়া ব্রাউজার, কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে মিডিয়া স্টোর, সেটিংস, এগুলো হচ্ছে একদম এসডিকে 1 থেকে অ্যাভেলেবল। তো যেমন ধরেন ইউজারের ডিকশনারি, তারপরে ধরেন ফোনের মধ্যে যে সেটিংসগুলো আছে, হ্যাঁ, ফোনের মধ্যে বিভিন্ন ধরনের সেটিংস থাকে, যেমন আপনার কি রিংটোন সেট করে রাখছেন, অর্থাৎ আপনার প্রোফাইল, রিংটোনের লেভেল কতটুকু কতটুকু রিংয়ের ভলিউম থাকবে, তারপরে আপনার ব্রাইটনেস কতটুকু থাকবে, এই সমস্ত ফোনের সেটিংসগুলো যে প্রোভাইডারের মধ্যে থাকে সেটা হচ্ছে সেটিংস। তারপরে মিডিয়া ফাইলগুলো কোথায় থাকে, যেমন আপনার অডিও, ভিডিও বা পিকচারগুলো কোথায় থাকে, সেগুলো হচ্ছে মিডিয়া স্টোরের মধ্যে থাকে। আপনার ফোনের যে কন্ট্যাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট, এই দুটো ডাটা ইয়ের মধ্যে, প্রোভাইডারের মধ্যে থাকে। তো এরকম আমরা যদি এই আমাদের তৈরি করা কোনো অ্যাপ্লিকেশন থেকে এর যে কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, তাহলে তখন আমাদেরকে ওই অ্যান্ড্রয়েড ডট প্রোভাইডার প্যাকেজের মধ্যে এই নির্দিষ্ট প্রোভাইডারকে অ্যাক্সেস করতে হবে। আর এই প্রোভাইডারগুলো একটা নির্দিষ্ট রিলেশনাল ডাটাবেজের মধ্যে জমা থাকে। তো তখন আমাদেরকে ওই কন্টেন্ট রিজলভার বা কন্টেন্ট প্রোভাইডার, যেটা কন্টেন্ট রিজলভার যে ক্লাসটা কন্টেন্ট প্রোভাইডারের অবজেক্টকে তৈরি করে, সেই ক্লাসটার মাধ্যমে আমরা বিভিন্ন মেথড ব্যবহার করে এই ডাটাগুলোকে অ্যাক্সেস করা আমাদের জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে? তো কন্টেন্টের জন্য আমরা যে দ্যাট মিনস এই সমস্ত ইনফরমেশনকে যখন আমরা অ্যাক্সেস করব, তখন আমাদেরকে একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার প্রয়োজন হবে। অর্থাৎ ওই নির্দিষ্ট ইনফরমেশনগুলো একটা নির্দিষ্ট ইউআরআইয়ের মধ্যে থাকে। তো এই ইউআরআইটা একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে এই ইউআরআইটা শুরু হয় হচ্ছে content:\/, তারপরে অথরিটি। এই অথরিটিটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের প্যাকেজ, অর্থাৎ content:\application প্যাকেজ। তারপরে যদি কোনো অপশনাল পাথ যদি থাকে, যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে content:\user_dictionary/ এই অপশনাল পাথ হচ্ছে ওয়ার্ডস। ঠিক আছে? তো ধরেন ইউজার ডিকশনারির মধ্যে যে ওয়ার্ডসগুলো আছে, সেই ওয়ার্ডসগুলোকে যদি আমরা সবগুলোকে অ্যাক্সেস করতে চাই, তখন আমরা হচ্ছে এই ইউআরআইটা ব্যবহার করব। আর যদি আমরা নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে চাই, তখন আমরা স্ল্যাশ দিয়ে ওই ওয়ার্ডের নিশ্চয়ই একটা ইউনিক একটা আইডি থাকবে, তখন আমরা সেই নির্দিষ্ট আইডি ধরে সেই ওয়ার্ডটাকে অ্যাক্সেস করব। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। এটা যদি কোনো একটা কন্ট্যাক্ট ডাটাবেস হয়, তখন সেক্ষেত্রে এই কন্টেন্ট পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু এই বাকি অংশগুলো চেঞ্জ হয়ে যাবে। তা আমাদের এরকম যখনই আমরা এরকম কোনো কন্টেন্ট প্রোভাইডার ক্রিয়েট করব এবং সেটার মাধ্যমে যখন আমরা যদি আমরা এরকম স্ট্যান্ডার্ড ইয়েগুলোকে অ্যাক্সেস করতে চাই, সে ব্রাউজার বা সেটিংস বা মিডিয়া স্টোর, তখন আমাদেরকে ওই নির্দিষ্ট প্রোভাইডারগুলোকে অ্যাক্সেস করার জন্য যে ইউআরআইটা আছে, সেই ইউআরআইটা সম্পর্কে জানতে হবে। ওই নির্দিষ্ট ইউআরআই ধরেই আমরা হচ্ছে ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করব। তো এই ইউআরআই, কন্টেন্ট ইউআরআইটা হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এটা একটা হতে পারে হচ্ছে যে আইটেম বেস, আর একটা হচ্ছে ডিরেক্টরি বেসড। আইটেম বেস হচ্ছে যে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট আইটেমের আইডি বসাবো, তখন সেটা হচ্ছে আইটেম বেসড। আর যখন আমরা কোনো একটা ডিরেক্টরি বসাবো, সাচ এজ আমি বললাম যে মিডিয়া ফাইলস, তো মিডিয়া ফাইলসের মধ্যে অনেক কিছুই থাকতে পারে।
আর যদি আমরা মিডিয়া ফাইলসের মধ্যে আবার আমরা বলি যে ইমেজ, তো ইমেজেসের মধ্যে অল ইমেজ, তারপরে আবার ওই অল ইমেজের মধ্যে যদি আমি আবার নির্দিষ্ট ইমেজের কথা বলি তখন সেটা আসলে হচ্ছে আইটেম বেসড। আর যদি আমরা শুধু বলি যে ইমেজেস, তাহলে হচ্ছে ওটা হচ্ছে ডিরেক্টরি বেসড। ঠিক আছে, তো আমরা এরকম কন্টেন্ট টাইপগুলোকে ব্যবহার করতে পারি। কন্টেন্ট রিজলভারের মাধ্যমে আমরা মানে কন্টেন্ট রিজলভার ক্লাসটা তো আমরা বললাম যে এটা একটা গেটওয়ে, যেটা হচ্ছে আসলে একটা কন্টেন্ট প্রোভাইডারের অবজেক্টকে ক্রিয়েট করে। তো কন্টেন্ট রিজলভারের মধ্যে আমরা কন্টেন্ট রিজলভারের যে অবজেক্টটা ক্রিয়েট করব সেটা কিভাবে ক্রিয়েট করব, যে কনটেক্সটের যে অবজেক্টটা থাকে সেই কনটেক্সটের অবজেক্টের মাধ্যমে আমরা বলবো যে গেট কন্টেন্ট রিজলভার। এটার মাধ্যমে আমরা হচ্ছে ওই কন্টেন্ট রিজলভারের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তারপরে সেই অবজেক্টের মাধ্যমে আমরা ওই ডাটাবেজের মধ্যে যাবতীয় ক্রুড অপারেশন, ইনসার্ট, আপডেট, ডিলিট, অর্থাৎ ধরেন আমি একটা ফোনের একটা কন্ট্যাক্ট ডাটাবেজ, তো ফোনের মধ্যে তো একটা নির্দিষ্ট একটা ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন থাকে কন্ট্যাক্ট নামে, যেখানে আমরা হচ্ছে কন্ট্যাক্টগুলোকে ইনসার্ট, আপডেট, ডিলিট করতে পারি। তো এখন মনে করেন যে আপনি আপনার নিজস্ব একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাচ্ছেন, যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই আপনি ফোনের যে কন্ট্যাক্টের ডাটাবেজ আছে সেখানে আপনি একটা কন্ট্যাক্ট ডাটাবেজ অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো এই ধরনের কাজ করার জন্য তখন আমরা ওই কন্টেন্ট রিজলভারের অবজেক্টটা ক্রিয়েট করে ইনসার্ট, আপডেট, ডিলিটের এই কাজগুলোকে করতে পারবো। আমরা এই এক্সাম্পলটা দেখব যে কিভাবে কন্টেন্ট রিজলভারের মাধ্যমে ফোনের কন্ট্যাক্টকে অ্যাক্সেস করা যায় এবং কিভাবে ইনসার্ট, আপডেট, ডিলিট বা এরকম ক্রুড অপারেশনগুলোকে চালানো যায়। তো এরপরে যখন আমরা ওই কন্ট্যাক্ট ডাটাবেসগুলোকে সেভ করার জন্য এরকম অ্যাপ্লাই, ব্যাচ এবং বাল্ক ইনসার্ট এরকম মেথড আছে, এরকম মেথডগুলোকে ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে ওই ইনসার্ট, আপডেট বা ডিলিটের কাজগুলোকে করব। যেমন এখানে আমরা এখন একটু দেখে নিব যে কিভাবে ওই ডাটাবেস থেকে আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট বা সিলেক্ট কুইরিগুলোকে চালাতে পারি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে একটা সিলেক্ট কুইরি চালানো যায়। তো সিলেক্ট কুইরি চালানোর জন্য আমরা এই যে প্রথমে কি করব, যে একটা কন্টেন্ট রিজলভারের একটা অবজেক্ট ক্রিয়েট করব। কন্টেন্ট রিজলভার সিআর ইজ ইকুয়াল টু গেট কন্টেন্ট রিজলভার। তো আমরা প্রথমে সিআর নামে কন্টেন্ট রিজলভারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে আমরা বলবো যে সিআর ডট কোয়েরি। তো সিআর ডট কোয়েরি এটা একটা বিল্ট ইন মেথড। এই মেথডের মাধ্যমে আমরা কিছু প্যারামিটার ব্যবহার করব। তো এটা অ্যাজ লাইক অ্যাজ যে আমরা ডাটাবেস থেকে যেরকম একটা সিলেক্ট কুইরি করি, যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম অমুক টেবিল। তো যখন আমরা ডাটাবেস থেকে কোনো একটা সিলেক্ট কুইরি করি তখন আমরা ওই সিলেক্ট কুইরি নর্মাল জেডিবিসির মধ্যে আমরা কি করি, ওটাকে একটা রেজাল্ট সেটের মধ্যে রাখি, তাই না? তো এখানে আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওই রেজাল্ট সেট হিসেবে ব্যবহার করব কার্সর ক্লাসটা। তো কার্সর ক্লাসটা একটা রেজাল্ট সেটের অবজেক্ট হিসেবে কাজ করবে। তো আমরা বললাম কার্সর ইজ ইকুয়াল টু কার্সর ডট সিআর ডট কুইরি, কন্টেন্ট রিজলভার ডট কুইরি। তো এখন আমরা আসি যে কুইরির মধ্যে কি কি প্যারামিটার আছে। তো প্রথম প্যারামিটারের মধ্যে আমাদেরকে ওই যে কন্ট্যাক্ট ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে প্রথমে একটা ইউআরআই ব্যবহার করতে হবে। তো এই ইউআরআইটা ব্যবহার করার জন্য যে কন্ট্রাক্ট নামে যে আমরা কন্টেন্ট প্রোভাইডারটা দেখছিলাম, ওই প্রোভাইডারের মধ্যে কন্ট্রাক্টস আর একটা ক্লাস আছে, তার ভিতরে ওই কন্টেন্ট ইউআরআইটা দেওয়া আছে। মানে আমরা এখানে বলছিলাম যে আমাদেরকে ইউআরআইটা সম্পর্কে জানতে হবে। তো এই ইউআরআই এর স্ট্রাকচারটা আসলে একটা ফাইনাল ভেরিয়েবলের মধ্যে ক্রিয়েট করা থাকে। তা আমরা জাস্ট হচ্ছে ওই ফাইনাল ভেরিয়েবলটাকে ব্যবহার করব এখানে। যেমন এখানে ওই ফাইনাল ভেরিয়েবলটাকে ব্যবহার করা হচ্ছে, এই যে কন্টেন্ট ইউআরআই নামে যে ফাইনাল ভেরিয়েবলটা আছে এই কন্ট্রাক্টস ক্লাসের মধ্যে, এই ইউআরআই এর মধ্যে ওই জিনিসটা লেখা আছে। আমি যখন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব তখন দেখাবো যে ওই ইউআরআই এর মধ্যে কি লেখা আছে, যার মাধ্যমে আমরা হচ্ছে ওই নির্দিষ্ট ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারছি। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 4টা নাল প্যারামিটার আছে। তো এই প্যারামিটারগুলোর হচ্ছে কি কি, যে প্রথম প্যারামিটারটা হচ্ছে ইউআরআই, যেটা আমরা এটার মাধ্যমে দিলাম। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে যে প্রজেকশন, অর্থাৎ আমি
নির্দিষ্ট কোনো কলামকে ডিসপ্লে করতে চাচ্ছি কিনা। অর্থাৎ যখন আমরা একটা সিলেক্ট কুইরি করি তখন আমরা লিখি যে সিলেক্ট স্টার ফ্রম বা অল ফ্রম, বা আমরা যদি নির্দিষ্ট কিছু কলাম ভ্যালু আনতে চাই তখন আমরা বলি যে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এই যে কলামগুলোকে আমরা দেখাতে চাচ্ছি সেটাই হচ্ছে প্রজেকশন। তো সেই কলাম ভ্যালুগুলোকে যদি আমরা বলি যে শুধু যদি বলি নাল, তাহলে এটা মিন করে যে এটা অল কলাম। আর যদি আমরা কোনো নির্দিষ্ট কলামের নাম মেনশন করে দিতে চাই তখন আমরা ওটাকে একটা স্ট্রিং অ্যারে আকারে মেনশন করবো, সাচ অ্যাজ ফার্স্ট নেম লাস্ট নেম এরকম। ঠিক আছে, এরপরে থার্ড প্যারামিটার যেটা আছে সেটা হচ্ছে যে কোনো সিলেকশন, দ্যাট মিনস আমি এখানে কোনো হোয়ার কন্ডিশন দিতে চাচ্ছি। তো নর্মালি যদি আমরা কোনো হোয়ার কন্ডিশন না দিতে চাই তাহলে সেটা হচ্ছে নাল। ঠিক আছে, আর যদি আমরা হোয়ার কন্ডিশন দিতে চাই তাহলে সেটাকে একটা স্ট্রিং আকারে আমরা দিতে পারি। এর পরবর্তী প্যারামিটারটা হচ্ছে যে যদি হোয়ার কন্ডিশনটা থাকে তাহলে ওই হোয়ার কন্ডিশনের মধ্যে সে আমরা হয়তো বললাম যে হোয়ার আইডি ইজ ইকাল টু 1, তো যদি আমরা বলি যে আইডি ইজ ইকাল টু, তারপরে আমরা ওই আইডির ভ্যালুটাকে দিব হচ্ছে এই প্যারামিটারের মধ্যে। তো আমার যদি একাধিক হোয়ার কন্ডিশন থাকে, মানে ধর আমার যদি এরকম থাকে যে হোয়ার আইডি ইজ ইকাল টু এত অ্যান্ড নেম ইজ ইকাল টু এত, এরকম যদি থাকে তাহলে তখন আমরা হচ্ছে আমাদের আর্গুমেন্টের ভ্যালু তখন একাধিক হয়ে যেতে পারে। তো এক বা একাধিক আর্গুমেন্টের ভ্যালুকে আমরা এরকম স্ট্রিং অ্যারের মাধ্যমে দিতে পারি। আর যদি আমরা এটা না, মানে যদি হোয়ার কন্ডিশন থাকে তাহলেই কেবলমাত্র হচ্ছে আর্গুমেন্টের ভ্যালু থাকবে, আর হোয়ার কন্ডিশন না থাকলে তো আসলে আর্গুমেন্টের কোনো ভ্যালু থাকবে না, তখন সেক্ষেত্রে এটা থাকবে না। আর লাস্ট প্যারামিটারটা হচ্ছে যে আমি ওই কুইরিটার উপরে কোনো অর্ডার বাই ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি না, যে অর্ডার বাই অমুক কলাম। তো সেক্ষেত্রে তখন আমরা ওইটাকে এরকম স্ট্রিং প্যারামিটার আকারে ব্যবহার করতে পারি। তো এটা আমরা দেখলাম যে কিভাবে কন্টেন্ট রিজলভারের মাধ্যমে একটা ডাটাবেস থেকে সিলেক্ট কুইরি চালানো যায়। এরপরে এখন আমরা দেখব যে আসলে এই যে আমরা যে আসলে সিলেক্ট কুইরিটা চালাবো সেটার জন্য আসলে ওই ফোনের যে ডাটাবেসটা, যে রিলেশনাল ডাটাবেসটা থাকে, সেই রিলেশনাল ডাটাবেসটা আসলে কিভাবে থাকে সেটার একটা স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো আমাদের যে প্রোভাইডারটা, যেটা হচ্ছে এপিআই লেভেল 5 থেকে আসছে, এই প্রোভাইডারটার নাম হচ্ছে কন্ট্রাক্ট। তো আগেই বলছিলাম যে এই প্রোভাইডারগুলোর আগে থাকে হচ্ছে android.provider, এই প্যাকেজের মধ্যে থাকে। তো android.provider.contracts এই প্রোভাইডারটার মধ্যে আসলে ওই ডাটাগুলো থাকে। এখন ডাটাগুলো কিভাবে থাকে, we need to understand the underlying structure of storage to better manipulate the contracts. We have 3 distinct type of tables. আমাদের মূলত 3 ধরনের টেবিল থাকে। একটা হচ্ছে কন্ট্রাক্টস টেবিল, একটা হচ্ছে র কন্ট্রাক্ট টেবিল, এবং আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা টেবিল। তো টেবিলের স্ট্রাকচারগুলো কীরকম হয় আসলে দেখতে, ফোনের মধ্যে আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখে আসি। এটা হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে কন্ট্যাক্ট টেবিল, তারপরে হচ্ছে র কন্ট্যাক্ট টেবিল, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডাটাগুলো। ঠিক আছে, তো এখন এই ডাটাগুলো আসলে কিভাবে থাকে, মানে ধরেন এইখানে আমরা বললাম যে এই কন্ট্যাক্ট টেবিলের মধ্যে র কন্ট্যাক্ট টেবিল, এবং র কন্ট্যাক্ট টেবিলের মধ্যে ধরেন এটা র কন্ট্যাক্ট 1, র কন্ট্যাক্ট 2। তো এরপরে র কন্ট্যাক্টের মধ্যে আরও অনেক কিছু থাকে, যেমন এইটা হচ্ছে মনে করেন র কন্ট্যাক্ট হচ্ছে মনে করেন আমার কোনো একটা পার্সনের আইডি বা কোনো একটা পার্সন। তো সেই পার্সনের মধ্যে পার্সনের নেম, তারপরে হচ্ছে পার্সনের ইমেল অ্যাড্রেস, ওইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা। ঠিক আছে, ধরেন এই ডাটাগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল ডাটা। তো আবার হচ্ছে ওই পার্সনের ফোন নাম্বার, অর্থাৎ তার পার্সনের নেম, পার্সনের ফোন নাম্বার, পার্সনের ইমেল, এরকম অনেক থাকতে পারে, তাই না? আবার একটা পার্সনের এগেনস্টে একাধিক ফোন নাম্বার থাকতে পারে, একাধিক ইমেল থাকতে পারে। তখন ওইটা ওই মেন পার্সনের এগেনস্টে এইভাবে ডাটাগুলো জমা থাকে। আর মেইন কন্ট্যাক্ট টেবিলটা হচ্ছে যে একটা ফোন, আমাদের অ্যান্ড্রয়েড ফোন একটা মেইন কন্ট্যাক্টের সাথে, দ্যাট মিনস এটা হতে পারে কোনো একটা, মানে বেসিক্যালি অ্যান্ড্রয়েড ফোনগুলো একটা জিমেইল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে। তো মেইন কন্ট্যাক্টটা হচ্ছে যে
আমাদের ফোনের মধ্যে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে। তো আমি আমার ওই পার্সনটাকে কোন অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড করছি সেটা হচ্ছে মেন কন্ট্যাক্ট। সো আপনার হয়তো 2টা জিমেল অ্যাকাউন্ট আছে, তো এই প্রথম কন্ট্যাক্টটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট। তো ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে একটা পার্সন। ওই পার্সনের মধ্যে পার্সনের যে ইন্ডিভিজুয়াল ডাটাগুলো আছে সেইগুলো হচ্ছে এরকম আলাদা আলাদা টেবিলের মধ্যে থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট টেবিলের বেসিক স্ট্রাকচার। তো তার আগে আমরা হচ্ছে এই যেমন ধরেন এই ডাটাগুলো আসলে হতে পারে ফোন, হতে পারে ইমেল। ঠিক আছে, তো এরকম ফোন, এরকম ইমেল, এই সমস্ত ডাটাগুলোর মধ্যে ওই ডাটাগুলো পার্সনের আন্ডারে জমা থাকে। তো ধরেন আমরা এরকম বলতে পারি যে ফোন ডট কন্টেন্ট আইটেম টাইপ, ইমেল ডট কন্টেন্ট আইটেম টাইপ, এটা হচ্ছে তার ওই এমআইএমই টাইপ, মানে হচ্ছে মাল্টিপারপাস ইন্টারনেট মেল এক্সটেনশন। অর্থাৎ যখন আমরা ফোন ডাটাবেসটাকে অ্যাক্সেস করব বা আমরা যখন ইমেলকে অ্যাক্সেস করব তখন ফোনের একটা টাইপ থাকতে পারে, ইমেলের একটা টাইপ থাকতে পারে, অর্থাৎ ইমেল টাইপটা কিভাবে হচ্ছে। আর কন্ট্যাক্টের মধ্যে আমরা দেখতে পাবো যে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়োর জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, ইচ কন্ট্যাক্ট রেফার্স টু এ স্পেসিফিক কন্ট্যাক্টস ডাটা কামিং ফ্রম ওয়ান সিঙ্গেল সোর্স, সে ইয়োর জিমেল অ্যাকাউন্ট অথবা আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট হতে পারে। ঠিক আছে, আর contacts is the topmost hierarchy which aggregates similar looking data from various sources into one single contact. A very handy feature when you have redundant data coming about the same contact from your various accounts. Like এটা হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট, অরকুট অ্যাকাউন্ট, ইয়াহু অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, ওই কন্ট্যাক্টসটা হচ্ছে আমার ওই ধরনের অ্যাকাউন্ট। তাহলে এই কন্ট্যাক্টটা হচ্ছে আমার বিভিন্ন টাইপ অফ অ্যাকাউন্ট থাকতে পারে, ফেসবুক, অরকুট, ইয়াহু, জিমেল, যে কোনো অ্যাকাউন্ট। আর কন্ট্যাক্টের মধ্যে আমার থাকবে হচ্ছে কন্ট্যাক্টের মধ্যেও আমার হচ্ছে ওই একটা পার্সন থাকতে পারে, যে পার্সনের একটা নির্দিষ্ট আইডি থাকতে পারে। আর হচ্ছে এই মেইন ডাটাগুলো হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ডাটা। এরপরে আমরা হচ্ছে দেখব যে কিভাবে ওই ফোনের ডাটাগুলোকে, মানে কন্ট্যাক্ট ডাটাগুলোকে কিভাবে অ্যাক্সেস করা যায়। সেটার জন্য আমরা এখানে ফার্স্ট একটা দেখলাম যে সিম্পলি আমরা কিভাবে কুইরি করতে পারি। এখন আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে দেখব যে কিভাবে ওই ডাটাগুলোকে গেট করা যায়, কিভাবে ডাটা ইনসার্ট করা যায়, আপডেট করা যায় এবং ডিলিট করা যায়। এরকম একটা অ্যাপ্লিকেশন আমরা এখন দেখব।